চ্যানেল। তো সকালবেলা আজকে 6টার সময় উঠেছি, মানে আমি প্রতিদিনই 6টার সময় ওঠার চেষ্টা করি। উঠে ফার্স্টে যোগা করলাম, তারপর জুম্বা করলাম, আর এখন আমি অনেকটা জল খাবো, তারপর আমি ব্রেকফাস্ট বানাতে যাব। হয়ে গেল টাইম, বাস আবার অফিস 12 ঘন্টার জন্য। বেরিয়ে গেল অফিসে, আর এখন আমি আমার নিজের ব্রেকফাস্টটা করে নেব। ওকে তো ব্রেকফাস্ট দিয়ে একদম সবকিছু গুছিয়ে দিয়ে ও চলে গেছে। এবার আমি ব্রেকফাস্ট করব, দেন আমি সবকিছু মানে আমার সকালবেলা যে কাজগুলো থাকে, সকাল থেকে যেই কাজগুলো করি সবগুলো করব, আর আজকে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। আমি আজ ব্রেকফাস্টে খাচ্ছি ছাতুর শরবত। আমার ছাতুর শরবত লেবু আর নুন দিয়ে খেতে ভীষণই ভালো লাগে, আর এটা ভীষণই একটা হেলদি ব্রেকফাস্ট। এবার আসি মেইন টপিকে। তোমরা তো টাইটেলটা নিশ্চয়ই পড়েই নিয়েছো, আমি এবার সেটা নিয়েই কথা বলবো। আমাদের আজকের জেনারেশনে প্রায় সবাই আমরা স্ট্রেস নিয়ে ভীষণই ভুক্তভোগী। তার মেইন রিজন হলো আমরা নিজেরাই নিজেদের লাইফটাকে আগে থেকে কমপ্লিকেটেড বানিয়ে রাখি। মানে ধরো যেই জিনিসটা নিয়ে আমি সহজভাবেই ভাবতে পারি, কিন্তু সেটা না করে আমরা সব কিছুকে ঘুরিয়ে পেঁচিয়ে ভাবার চেষ্টা করি। এক কথায় বলতে গেলে আমরা সব কমপ্লিকেশনসগুলোকে নিজেরাই ম্যানিফেস্ট করে নিজেদের লাইফে ডেকে আনি, যার কারণে আমাদের স্ট্রেস আরও বেড়ে যায়। যখন এই স্ট্রেস এক্সট্রিম লেভেলে চলে যায়, তখন সেটা আমাদের হেলথের ওপরও এফেক্ট ফেলে, আর সেই টাইমেই আমরা ভাবি কিভাবে এই স্ট্রেস থেকে বাঁচা যায়। কিন্তু এই স্ট্রেস থেকে কি সত্যিই বাঁচা যায়? না, একদমই না। স্ট্রেসটাকে আমরা কন্ট্রোল করতে পারি, আর এই স্ট্রেস কন্ট্রোল করার একমাত্র উপায় হলো নিজেকে বিজি রাখা। যেই জিনিসটা করতে ভালোবাসো সেটার পিছনে টাইম দেওয়া, একটা হেলদি লাইফস্টাইল লিড করা, নিজের ঘরটাকে গুছিয়ে রাখা, আর সব থেকে বড় হলো নিজেকে ভালোবাসা। যেমন আমি ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি, তাই সময় সুযোগ যখনই হয় না কেন আমি ঘুরতে যাওয়ার চেষ্টা করি। ঘুরতে যাওয়াটা আমার কাছে সত্যি একটা স্ট্রেস বাস্টারের মতো কাজ করে। অনেকগুলো কথা আজ তোমাদেরকে বললাম, জানি এগুলো সবসময় মেনে চলা যায় না, কিন্তু ট্রাই করে দেখতে পারো, অনেক ভালো থাকবে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমি আর ও এখন দুজনে মিলে যাচ্ছি চিকেন আনতে। আর সকালবেলা তোমাদেরকে আজকে অনেকগুলো কথা বলেছি, কিন্তু একটাও আমি বিশ্বাস করো জ্ঞান দিইনি। জানি আমি নিজেও এগুলো অ্যাপ্লাই করতে হয়তো মাঝে মাঝে পারি না, কিন্তু আমি যখনই এই জিনিসটা অ্যাপ্লাই করি সিরিয়াসলি আমি অনেক ভালো থাকি। তোমরাও এই জিনিসটা অ্যাপ্লাই করো, দেখো অনেকটা স্ট্রেস ফ্রি থাকবে, অনেক ভালো থাকবে। হঠাৎ করে আজকে প্রচন্ড গরম পড়েছে। এতদিন বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, গরমটা কম ছিল, আর আজকে প্রচন্ড রোদ উঠেছিল। তো রীতিমতো আজকে তেমনই গরম পড়েছে। আর কিছু করার নেই, কি আজকে বেরোতেই হবে, কারণ চিকেনটা আজকে আনতেই হবে। কালকে বৃহস্পতিবার, কালকে আবার এখানে চিকেন বন্ধ থাকে, চিকেন বিক্রি হয় না, মটন বিক্রি হয় না। তো চলো এখন বেরোই। চলে এসেছি চিকেনের দোকানে, আর চিকেনের দোকানের উল্টো দিকেই লন্ড্রির দোকান আছে। তো সেখানে আমাদের কিছু জামা কাপড় দেওয়া ছিল আয়রন করতে, ওগুলোই দীপ নিয়ে আসলো, আর উল্টো দিকের দোকান দিয়ে আমরা চিকেন নিয়ে নিলাম 500। এবার যাব আমরা পনির কিনতে। আজকে যেহেতু মাছটা ভালো পাবো না, তার জন্য চিকেন আর পনির এই দুটোই নিয়ে নিচ্ছি। চলে এসেছি ফার্স্টেই মিষ্টির দোকানে পনির নিতে, কিন্তু শুধু পনির নিলে তো আর হবে না, মিষ্টি তো খেতেই হবে। তো ফার্স্টেই খেলাম একটা মালাই চমচম। মালাই চমচমটা খেতে দারুণ ছিল। তারপর আরেকটা মিষ্টি খেলাম, এবং সেটা হলো রসমালাই। রসমালাইটা তো মানে এখানকার অসাধারণ। তো রসমালাই খেয়ে তারপর পনির নিয়ে চলে আসলাম। আর হ্যাঁ, এটা কিন্তু জাজপুরের খুব ভালো একটা মিষ্টির দোকান। আমরা এখানে প্রায়শই আসি, মিষ্টি খাই। এখানকার মিষ্টির কোয়ালিটিও ভীষণ ভালো। চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসেই শুরু করে দিলাম ডিনারের প্রস্তুতি। আর আজকে ডিনারে করছি
আলু আর পনিরের তরকারি। আর হ্যাঁ, এই পনিরটা কিন্তু কোয়ালিটি ওয়াইজ ভীষণ ভালো। আমরা যে আমুলের প্যাকেট পনিরটা আনি ওটা থেকে তো অনেক গুণে ভালো। গুড মর্নিং এভরিওয়ান। আমি সকালবেলা জুম্বা করলাম, তো এখন ব্রেকফাস্ট করব, তারপর ঘরের বাকি কাজ করব। তো কালকে তো আমি ভিডিওটা এন্ড করিনি, তো আজকে আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা কি করবে, একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, সবাই কিন্তু খুব ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।